those who attain dazzling personalities in this world. এটা লিখলেও ঠিক হবে এবং ভালো হবে। those who attain dazzling personalities in the world. Hi my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share a translation with you. ট্রান্সলেশনটা আমি নিয়েছি পিকে সরকারের বইয়ের থেকে 35 নম্বর ট্রান্সলেশন, অর্থাৎ আমি আগের দিন যে ট্রান্সলেশন তোমার সাথে আলোচনা করেছিলাম 34 নম্বর ট্রান্সলেশন, আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন 35। ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, যে স্বয়ং চেষ্টা করে ঈশ্বর তার সহায় হন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ। প্যাসেজে কী বলছে সেটা আমরা আগে দেখে নিই। যে স্বয়ং চেষ্টা করে ঈশ্বর তাহার সহায় হন। পৃথিবীতে যাহারা বড় হইয়াছেন তাহাদের জীবনী হইতে আমরা এই শিক্ষাই পাইয়া থাকি। বিদ্যাই হোক আর ধনই হোক, স্বয়ং পরিশ্রম না করিলে কেহ তাহা লাভ করিতে পারে না। এক রাজপুত্র এক পণ্ডিতকে বলিয়াছিলেন, মহাশয়, সাধারণ লোক পরিশ্রম করিয়া বিদ্যা শিক্ষা করিতে পারে, তাহাদের পরিশ্রম করিবার অভ্যাস আছে, কিন্তু আমি রাজপুত্র, আমার জন্য কি কোনো সহজ উপায় বাহির করিতে পারেন না? পণ্ডিত ঈষৎ হাসিয়া বলিলেন, কুমার, এ বিষয়ে রাজা প্রজা উভয়েই সমান। রাজার বিদ্যা শিক্ষার স্বতন্ত্র কোনো উপায় নাই। স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কী বলছে, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখে নিয়েছি প্যাসেজে কী বলছে। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, যে স্বয়ং চেষ্টা করে ঈশ্বর তার সহায় হন। তাহলে লিখেছি, ওয়ান হু স্ট্রাইভস ফর ওয়ান সেলফ গড প্যাট্রোনাইজেস হিম। যে স্বয়ং চেষ্টা করে, ওয়ান হু স্ট্রাইভস ফর ওয়ান সেলফ, নিজের জন্য চেষ্টা করে, স্ট্রাইভস ফর ওয়ান সেলফ গড প্যাট্রোনাইজেস হিম, গড তাকে সাহায্য করে। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি ক্লজ ইউজ করে, ওয়ান হু স্ট্রাইভস ফর ওয়ান সেলফ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গড প্যাট্রোনাইজেস হিম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সে বাংলাতে কিন্তু তাই বলা আছে, প্রেজেন্টে অর্থাৎ বর্তমান কালে। এছাড়া তোমরা লিখতে পারো ওয়ান হু পারসিভিয়ার্স ফর ওয়ান সেলফ, যে নিজেই চেষ্টা করে, ওয়ান হু পারসিভিয়ার্স ফর ওয়ান সেলফ গড ওয়ার্কস অ্যাজ এ ফেসিলিটেটর টু হিম, গড তার ফেসিলিটেটর হিসেবে কাজ করে বা তার সহায় হন। গড ওয়ার্কস অ্যাজ এ ফেসিলিটেটর টু হিম। তাহলে এটাও আমি লিখেছি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্লজ ইউজ করে, যেরকম বাংলা সেন্টেন্সে বলা আছে। নেক্সট সেন্টেন্স, পৃথিবীতে যাহারা বড় হইয়াছেন তাহাদের জীবনী হইতে আমরা এই শিক্ষাই পাইয়া থাকি। তাহলে ইন দিস আর্থ দোজ হু অ্যাচিভ গ্রেটনেস, ফ্রম দেয়ার বায়োগ্রাফি উই গেট দিস টাইপ অফ এডুকেশন অর লার্নিং। তাহলে পৃথিবীতে যারা বড় হইয়াছেন তাদের থেকে আমরা এই শিক্ষাই পাইয়া থাকি। তাহলে ইন দিস আর্থ, এই পৃথিবীতে, দোজ হু অ্যাচিভ গ্রেটনেস, যারা বড় হইয়াছেন বা সফলতা পেয়েছে, অ্যাচিভ গ্রেটনেস, ফ্রম দেয়ার বায়োগ্রাফি, তাদের জীবনী থেকে, ফ্রম দেয়ার বায়োগ্রাফি উই গেট, আমরা পাই, দিস টাইপ অফ লার্নিং, এই শিক্ষা, অর দিস টাইপ অফ এডুকেশন, এই ধরনের শিক্ষা। তাহলে ইন দিস আর্থ দোজ হু অ্যাচিভ গ্রেটনেস, তাহলে এটাও আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং পরের পার্টটা উই গেট দিস টাইপ অফ এডুকেশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লেখা হয়েছে। এছাড়া তোমরা লিখতে পারো উই গেট দিস টাইপ অফ লার্নিং ফ্রম দোজ হু টার্ন দেমসেলফ ইন্টু এলিট পার্সোনালিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। উই গেট দিস টাইপ অফ লার্নিং, আমরা এই ধরনের শিক্ষা পাই ফ্রম দোজ, তাদের থেকে, হু টার্ন, যারা তৈরি করেছে, হু টার্ন দেমসেলফ ইন্টু এলিট পার্সোনালিটিজ, তাহারা যারা নিজেদেরকে মহৎ বানিয়েছে, এলিট পার্সোনালিটিস, খুব বিখ্যাত তৈরি করেছে। উই গেট
this type of learning from those who turn themselves into elite personalities in this world, এই পৃথিবীতে। এটাও আমি কিন্তু লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই দুটো পার্টেই ইনডিফিনিট টেন্সে ইউজ করেছি। এছাড়াও দোজ হু টার্ন দেমসেলফ এলিট পার্সোনালিটিস না লিখে তোমরা এমন লিখতে পারো দোজ হু অ্যাটেইন ড্যাজলিং পার্সোনালিটিস ইন দিস ওয়ার্ল্ড, এটা লিখলেও ঠিক হবে এবং ভালো হবে। দোজ হু অ্যাটেইন ড্যাজলিং পার্সোনালিটিস ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট সেন্টেন্স, বিদ্যাই হোক আর ধনই হোক, স্বয়ং পরিশ্রম না করিলে কেহ তাহা লাভ করতে পারে না। তাহলে whether it is education or wealth, বিদ্যাই হোক বা ধনই হোক, whether it is education or wealth, no one can gain so without self perseverance। তাহলে বিদ্যাই হোক বা ধন হোক, স্বয়ং চেষ্টা না করিলে কেহ তাহা লাভ করতে পারে না। তাহলে whether it is education or wealth, no one can gain so, কেউ এটা লাভ করতে পারে না উইদাউট সেলফ পারসিভারেন্স, নিজের পরিশ্রম না থাকলে। সেলফ পারসিভারেন্স মানে সেই পরিশ্রম, বা উইদাউট সেলফ এক্সারশন। তো এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। whether it is education or wealth, এটা it is education or wealth is the present টেন্সের বি ভার্বে, it is education or wealth, no one can gain so, কেউ লাভ করতে পারে না। ক্যান দিয়ে মরাল ইউজ করে লেখা হয়েছে, প্রেজেন্ট টেন্সে মরাল ইউজ করে লেখা হয়েছে, no one can gain so without self perseverance। এছাড়া লেখা যেতে পারে ফার্স্ট পার্টটা একই রেখে whether it is education or wealth, no one can obtain it without hard toil, কঠোর পরিশ্রম ছাড়া কেউ এটা লাভ করতে পারে না। no one can obtain it, এটা কেউ লাভ করতে পারে না উইদাউট হার্ড টয়েল, কঠোর পরিশ্রম ছাড়া। এটাও আমি লিখেছি একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্যান দিয়ে মরাল ইউজ করে। নেক্সট সেন্টেন্স, এক রাজপুত্র এক পণ্ডিতকে বলিয়াছিলেন, মহাশয়, সাধারণ লোক পরিশ্রম করিয়া বিদ্যা শিক্ষা করিতে পারে, কারণ তাদের পরিশ্রম করিবার অভ্যাস আছে। Once a prince said to a scholar, Sir, ordinary people can study by hard labor, they are quite used to it। তাহলে কি বললাম, ওয়ান্স এ প্রিন্স মানে রাজপুত্র, said to a scholar একজন পণ্ডিতকে বলেছিলেন। এবার কোটেশন শুরু হচ্ছে, মহাশয় স্যার, অর্ডিনারি পিপল মানে কমন পিপল, অর্ডিনারি পিপল ক্যান স্টাডি বাই হার্ড লেবার, কঠোর পরিশ্রম করিয়া বিদ্যা শিক্ষা করিতে পারে। দে আর কোয়াইট ইউজ টু ইট, কারণ তারা এতে পরিশ্রম করিবার অভ্যাস আছে। দে আর কোয়াইট ইউজ টু ইট। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু কোটেশনের মধ্যে আছে এবং প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, তাই লিখেছি। এছাড়া তোমরা লিখতে পারো কোটেশনের যে পার্টটুকু আছে সেইটাই ভাবে, দ্য কমন পিপল ক্যান স্টাডি বাই দেয়ার ইন্ডাস্ট্রিয়াসনেস, দে আর হ্যাবিচুয়েটেড টু ডিলিজেন্স। তাহলে সাধারণ মানুষ কমন পিপল ক্যান স্টাডি বাই দেয়ার ইন্ডাস্ট্রিয়াসনেস, তাদের পরিশ্রম ক্ষমতার জন্য, বাই দেয়ার ইন্ডাস্ট্রিয়াসনেস, দে আর হ্যাবিচুয়েটেড, তারা পরিশ্রম করার অভ্যাস আছে। দে আর হ্যাবিচুয়েটেড টু ডিলিজেন্স, ডিলিজেন্স মানে কঠোর পরিশ্রম করার মতো তাদের ক্ষমতা আছে। দে আর হ্যাবিচুয়েটেড টু ডিলিজেন্স। তাহলে এখানে সেকেন্ড পার্টটা দে আর কোয়াইট ইউজ টু ইট বা দে আর হ্যাবিচুয়েটেড টু ডিলিজেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। আর ফার্স্ট পার্টটা ক্যান দিয়ে স্টাডি বাই হার্ড টয়েল বা বাই হার্ড লেবার বা বাই ইন্ডাস্ট্রিয়াসনেস, তাহলে ক্যান দিয়ে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মডাল ইউজ করে। নেক্সট সেন্টেন্স, কিন্তু আমি রাজপুত্র, আমার জন্য কি কোনো সহজ উপায় বাহির করতে পারেন না? বাট আই এম এ প্রিন্স, ইজ দেয়ার নো ইজি ওয়ে আউট ফর মি? আমি রাজপুত্র, আই এম এ প্রিন্স, আই লিখে অ্যাপোস্ট্রফ দিয়ে এম লিখতে হবে, কারণ এটা ডিরেক্ট সেন্টেন্সে আছে এবং কোটেশনের মধ্যে বলা আছে, কনভারসেশন চলছে, তাই জন্যে আই অ্যাপোস্ট্রফ এম। বাট আই এম এ প্রিন্স, আমি একজন রাজপুত্র। ইজ দেয়ার নো ইজি ওয়ে আউট, আমার জন্য কোনো সহজ উপায় নেই। ইজ দেয়ার নো ইজি ওয়ে আউট ফর মি দিয়ে কোশ্চেন মার্ক এবং কোটেশন এখানে
শেষ হচ্ছে। তাহলে প্রথম পার্টটা হচ্ছে আই এম প্রিন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের বি ভার্ব, এবং পরেরটাও তাই, ইজ দেয়ার নো ওয়ে আউট ফর্মিং প্রেজেন্ট টেন্সের বি ভার্বে লেখা হয়েছে। এছাড়া তুমি লিখতে পারো বাট আই এম এ প্রিন্স, কুড ইউ মেক এনি শর্টকাট প্রসেস ফর মি, আপনি কি আমার জন্য অনুগ্রহ করে কোনো শর্টকাট প্রসেস বাহির করতে পারেন না? কুড ইউ মেক এনি শর্টকাট প্রসেস ফর মি, এটা কুড দিয়ে সম্মান জানিয়ে কোশ্চেন করে লেখা হয়েছে। এখানে কুড মডেল ইউজ করা হলো, এটা আপনি কি বাহির করতে পারেন না এই সেন্সটা বোঝানোর জন্য কিন্তু কুড ইউজ করা হয়েছে। লাস্ট সেন্টেন্স, পণ্ডিত ঈষৎ হাসিয়া বলিলেন, কুমার, এ বিষয়ে রাজা প্রজা উভয়ই সমান। রাজার বিদ্যাশিক্ষার স্বতন্ত্র কোনো উপায় নাই। আমি লিখেছি দ্য স্কলার চাকলড অ্যান্ড সেইড, মৃদু হাসলেন এবং বললেন, দ্য স্কলার চাকলড অ্যান্ড সেইড, প্রিন্স, ইট ইজ অল দ্য সেম whether it is the king or common people. There is no exclusive procedure for the king's learning process. তাহলে প্রিন্স, কুমার, it is all the same whether it is king or common people. এটা কমন মানুষই হোক, মানে জনগণই হোক বা প্রজাই হোক এবং রাজাই হোক, সবার জন্য এটা সমান। ইট ইজ অল দ্য সেম whether it is the king or common people, প্রজাই হোক বা রাজাই হোক, সবার জন্য এটা সমান। There is no exclusive procedure for the king's learning process. রাজার বিদ্যা শিক্ষার জন্য বা রাজার শিক্ষার সেই প্রসেসের জন্য কোনো স্বতন্ত্র উপায় নেই। There is no exclusive procedure for the king's learning process. এই সেন্টেন্সটা আমি লিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পি ভার্ব ইউজ করে, ইট ইজ অল দ্য সেম whether it is king or common people। আর পরের পার্টটা there is no exclusive procedure, এটাও প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করে লেখা হয়েছে। there is no exclusive procedure for the king's learning process। there isটা কিন্তু theirs, মানে there apostrophe is, যেহেতু এটা কোশ্চেনের মধ্যে রয়েছে। আবার ওখানেও it is all the same, তাহলে it is apostrophe s, it's all the same whether it is king or common people। এছাড়া তোমরা বলতে পারো ফার্স্ট পার্টটা সেম রেখে, প্রিন্স, there is no distinction in this matter whether it is a king or the people। রাজাই হোক বা প্রজাই হোক, এ বিষয়ে কোনো পার্থক্য নেই। প্রিন্স, there is no distinction in this matter, there apostrophe s, there is no distinction in this matter whether it is king or common people, রাজাই হোক বা প্রজা, রাজার বিদ্যাশিক্ষা স্বতন্ত্র কোনো উপায় নাই। তাহলে দ্য কিং হ্যাজ নো ইন্ডিভিজুয়াল টেকনিক অফ লার্নিং, রাজার বিদ্যাশিক্ষার স্বতন্ত্র উপায় নাই। দ্য কিং হ্যাজ নো ইন্ডিভিজুয়াল টেকনিক অফ, প্রথম পার্টটা আবার ওইভাবে একইভাবে বি ভার্ব ইউজ করে দেয়ার ইজ নো ডিস্টিংশন প্রেজেন্ট টেন্সের বি ভার্বে লেখা হয়েছে, এবং পরের পার্টটা দ্য কিং হ্যাজ নো ইন্ডিভিজুয়াল টেকনিক হ্যাজ ভার্ব ইউজ করে লেখা হয়েছে প্রেজেন্ট টেন্সে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর যারা ভিডিওটি দেখছো, প্র্যাকটিস করছো, তারা যদি তোমার যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে তো কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমাকে জানাও। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।